বিস্কুট হবে এমন, মুখের মধ্যে দিলেই মাখনের মতো মিলিয়ে যাবে। আজকে আমি সেই রকমই একটা বিস্কুট তৈরি করব। বিস্কুট হবে খাস্তা, মুচমুচে আর সুস্বাদু। আর আজকে আমি এই বিস্কুটগুলো বানাবো বেঁচে যাওয়া রসগোল্লার রস বা গোলাপ জামুনের রস দিয়ে। বলতে পারেন এটা একটা লেফট ওভার রেসিপি। নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সুপার খাস্তা সুপার টেস্টি মিষ্টি বিস্কুট। এখানে কিছুটা বেঁচে যাওয়া গোলাপ জামুনের রস রয়েছে। রসটা একটু ঘন দেখাচ্ছে, তার কারণ এই রসটাকে আমি একটু ভালো করে জাল করে তারপর ছেঁকে রেখেছি। এই রসটা দিয়েই আজকে আমি বিস্কুটগুলো বানাবো। চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা বড় পাত্রের মধ্যে মেজারিং কাপে করে 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এখানে ময়দার পরিবর্তে আটাও নেওয়া যেতে পারে। সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম আর ময়ানের জন্যে 1/4 কাপ ঘি দিয়ে দেব। ঘি কিন্তু কোনো অবস্থাতেই গলানো যাবে না। ঘি যত জমাট বেঁধে থাকবে ময়দার ময়ামটাও তত ভালো হবে আর বিস্কুটও ততটাই খাস্তা হবে। আর এখানে ময়ানের জন্য ঘিটাই দেবেন, তেল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। ঘি আর ময়দা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাতের মধ্যে ময়দা ধরে এরকম চাপ দিলে যদি লাড্ডু পেকে যায় তাহলে বুঝতে হবে আমাদের ময়ামটা হয়ে গেছে। এইবারে এটাকে আমরা একটা ডো তৈরি করে নেব। আর এখানে আমি কোনো জল ব্যবহার করব না। যে রসগোল্লা বা পান্তুয়ার শিরাটা বেঁচে থাকবে আপনাদের কাছে, সেটাকে অল্প অল্প করে দিয়ে একটা শক্ত ডোতে পরিণত করতে হবে। আমার কাছে এটা লেডিকিনির রস রয়েছে, তো এটা দিয়েই আমি একটা দেখুন সুন্দর একটা ডো তৈরি করলাম। আর এটা কিন্তু যথেষ্টই শক্ত। এবারে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর এবারে দেখুন এটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে, কিন্তু এটাকে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মথে নিতে হবে। এবারে এই পুরো ডোটাকে 3টে ভাগে ভাগ করব, মানে 3টে বড় বড় লেচি কেটে নিলাম। এবারে এটাগুলোকে গোল গোল করে নেব। খুব একটা বেশি গোল হবে না, কারণ এটা খুব শক্ত করে মাখা। তো মোটামুটি হাত দিয়ে যতটা সম্ভব গোল করে নেবেন। সাইডে অনেক ফাটা ফোটা থাকবে, তাতে কোনো অসুবিধে নেই। এইবারে একটা একটা করে লেচি নিয়ে বেলনা চাকিতে বেলে নিতে হবে। আর এই বেলার সময় কোনো রকম ঘি বা তেল বা কোনো আটা ময়দা কোনো কিছুই কিন্তু দেওয়া যাবে না। বেলার সময় আপনারা দেখবেন চারিদিক দিয়ে অনেক ফেটে ফেটে যাবে, হাত দিয়ে একটু সমান করে নিতে হবে। আর এই যে এরকমভাবে মোটামুটি একটু মোটা করে কিন্তু বেলতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। আর এই যে দেখছেন না চারিদিকটা কিভাবে ফেটে ফেটে রয়েছে, এটার মানে বুঝতে হবে যে আপনার ঘিতে ময়ামটা খুব ভালো হয়েছে এবং এই ডো দিয়ে যে বিস্কুটটা আমরা বানাবো বিস্কুটটা কিন্তু খুব ভালো খাস্তা হবে। এবারে চারিদিক সমান করে একটা স্কোয়ার শেপে এটাকে কেটে নিতে হবে। এরপরে পছন্দ মতো শেপে কেটে নিতে হবে। আমি এখানে স্কোয়ার শেপে কেটে নিলাম। আর দেখুন এটা কিন্তু যথেষ্ট মোটা আছে, মানে রুটিটা কিন্তু আমি যথেষ্ট পুরু করেই বেলেছি। এবারে আমি একটা প্লেটের মধ্যে বিস্কুটগুলো তুলে নিলাম। আর একইভাবে বাকি যে ডোগুলো সেগুলোকেও একইভাবে বেলে আর সমস্ত বিস্কুটগুলোকে কেটে আগে রেডি করে নিলাম। এবারে এগুলোকে ভেজে নিতে হবে। আর তার জন্য একটা ফ্রাই প্যান, মানে একটু ছড়ানো জায়গাতে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। আর তেল যখন হালকা গরম হবে তখনই কিন্তু একটা একটা করে বিস্কুটগুলো দিয়ে দিতে হবে। তেল কিন্তু কোনো অবস্থাতেই খুব বেশি গরম করা যাবে না, তাহলে বিস্কুটের ওপরগুলো পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তাই হালকা গরমে এইভাবে বিস্কুটগুলো দিয়ে দিতে হবে। আর দেওয়ার পরে কোনো রকম খুন্তি ইউজ করা যাবে না, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। মোটামুটি 5 মিনিট মতো হয়ে গেলে তখন আস্তে আস্তে একটা ছোট জিনিস দিয়ে, আমি যেমন একটা কাঁটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি, এরকমভাবে হালকা করে সবগুলোকে উল্টে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু লো ফ্লেমেই থাকবে, কোনো অবস্থাতেই কিন্তু গ্যাস বাড়ানো যাবে না। আর এইভাবে খুব আস্তে আস্তে করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তারপর যখন দেখবেন এরকম গোল্ডেন ফ্রাই হয়ে গেছে তখন তেল ঝরিয়ে ঝরিয়ে বিস্কুটগুলোকে তুলে নিতে হবে। এবং এই একইভাবে বাকি বিস্কুটগুলোকেও আমি ভেজে তুলে নেব। সমস্ত বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন এগুলো কতটা লোভনীয় হয়েছে। আর এইটা হচ্ছে অবশিষ্ট অংশটা।
এটাকে হাতের সাহায্যে গোল করে ভেজে নিয়েছি। আর দেখুন বিস্কুটগুলো কতটা মুচমুচে হয়েছে। এয়ারটাইট বাক্সে রাখলে 1 মাস পর্যন্ত ভালো থাকবে। তাহলে আর কিন্তু রসগোল্লার রস বা লেডিকিনির রস ফেলা যাবে না। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।